ফুটন্ত গরম পানিতে রসুন শুকনো মরিচ দিয়ে আজকে তৈরি করে দেখাবো নোয়াখালীর জনপ্রিয় রসুন মরিচের ভর্তা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ রিমা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। যাদের মুখে একদমই রুচি নেই তারা এইভাবে ঝাল ঝাল রসুন মরিচের ভর্তা করে খেয়ে দেখতে পারেন। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ শুকনো মরিচ, নিয়েছি পরিমাণ মতো রসুন। এটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি। পানিটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব শুকনো মরিচ আর রসুন। এটাকে দিয়ে আমি ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। এটা বাটেন বা ব্লেন্ডার করেন, একটু নরম হয়ে আসবে, তখন বাটতে সুবিধা হবে, ব্লেন্ডার করতে সুবিধা হবে। আমি নেড়েচেড়ে কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই যে খুব সুন্দর করে পানিটা শুকিয়ে গেছে। আমার মরিচ আর রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। এখন এটাকে উঠিয়ে আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচিও দিয়েছি, ওটা নিচে পড়ে গেছে। এরপর এটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এই যে আমার ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্না সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব ব্লেন্ডার করে রাখা রসুন মরিচ পেঁয়াজের সেই পিউরিটা। মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন এইভাবে মরিচ রসুনে ভর্তা করে খেতে পারেন। এটা আসলে অসাধারণ খেতে লাগে। এটা কাঁচাও খাওয়া যায় রসুন মরিচের ভর্তাটা। আমি আপনাদেরকে আজকে তেলের উপরে একটু রান্না করে দেখাচ্ছি। এখানে আর বাড়তি কোনো মশলা আমি অ্যাড করব না, এটা এইভাবেই খেতে অনেক ভালো লাগে। যে আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ব্লেন্ডার জগটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। এখন এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। আমি প্রথমে লবণটা দিইনি, শেষ পর্যায়ে এসে লবণটা ইউজ করেছি। এটা নোয়াখালীর জনপ্রিয় রসুন মরিচের ভর্তা, অনেকে অবশ্যই ট্রাই করেছেন। আমার বাসা যেহেতু নোয়াখালী, ওই জন্য আমি চিন্তা করলাম একটু রেসিপিটা ট্রাই করা যাক। ভর্তার পানিটা একদমই শুকিয়ে গেছে। এই যে রসুন মরিচের ভর্তা একদমই রেডি। আমি একটু পরিবেশন করে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার আসছে। আমি উপরে দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আমার আজকে রসুন মরিচের ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।